সালাম আলাইকুম। এই দুইজনকে চিনেন আপনারা? এই দুইজনকে যদি না চিনে থাকেন তাহলে আপনি হয়তোবা এখন পর্যন্ত অনেক কিছুই জানেন না। গত কয়েকদিন যাবৎ এই দুইজনের ছবি আমাদের সামনে আহ, বেশ অনেকবারই আসলে নিউজ ফিডে আসছে, ইউটিউবে আসছে, ফেসবুকে বিভিন্ন জায়গায় আসলে তাদের ছবি এবং ভিডিওটা ভাইরাল হয়েছে। এই ভিডিওটা ছিল এরকম যে সম্পত্তির ভাগাভাগির জের ধরে আসলে তার বাবাকে তারা দুই ভাই খুব মানে হৃদয় বিদারক ঘটনা। আসলে ব্যাপারটা ছিল যে এই সম্পত্তির মালিক তো আর তারা না, এই সম্পত্তির মালিক হচ্ছে তার বাবা, এবং তার বাবা কিন্তু এখন পর্যন্ত জীবিত আছে, যার জন্য তারা আসলে তার বাবার গায়ে হাত তুলতে পারছে। তার বাবা যদি মারা যাইতো তাহলে হয়তোবা তার বাবা এই মাইকটা খাইতো না। মানে এই ঘটনাটা নিয়ে বলতে গেলে আসলে অনেক বাজে কথা মুখ দিয়ে আসে, কিন্তু এই ভিডিওতে এই আমার মুখের বর্তমান যে ভাষাগুলো আসতেছে এই ভাষাগুলো ব্যবহার করা যাবে না। কারণ হচ্ছে আমার এই পেজ বলেন বা ইউটিউব চ্যানেল বলেন, এইখানে আমার শ্রদ্ধাভাজন অনেক ব্যক্তিত্ব রয়েছে যারা আহ, এইসব শোনার আসলে আহ, কি বলে এটাকে, মানে তারা শুনলে বিষয়টা খারাপ, যার জন্য আমি আর এই ভাষাগুলা ব্যবহার করলাম না। দেখেন, যেই মা আসলে মোটামুটি 10 মাসের মতো আমাদেরকে গর্ভে ধারণ করলো, এবং যেই বাবা ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, সময়ে অসময়ে, সুসময়ে বলেন অসময়ে বলেন, আমাদের শরীর অসুস্থ বলেন সুস্থ বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের মানে বাবার আবেগটা কিন্তু অনেক বেশি কাজ করে। আমি যতটুকু মানে আমার ফ্যামিলি থেকে পাই, আমি চিন্তা করবো, আশা করি সব ফ্যামিলির বাবা মা একই রকম। যেমন মনে করেন আমি অফিসে আসার সময়, আমি যখন প্রতিদিন কোর্টে আসি, আমি ঘুম থেকে ওঠার পরে দেখি আমার যে খাবারটা আমি দুপুরে খাবো ওইটা অলরেডি রেডি, এটা বাটিতে মানে প্যাকেট করে রাখছে, আমি আসার সময় শুধু নিয়ে চলে আসি। তো মেইন বিষয় হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলির বাবা মাই তার সন্তানকে পরিপূর্ণতা দেওয়ার চেষ্টা করে। তো এখন এইখানে যেটা হয়েছে, সম্পত্তির যে বিষয়টা ইস্যু করে তারা দুই ভাই তার বাবাকে যেভাবে মারছে, মানে কোনো মানুষ আসলে আহ, মানে মানুষ হইলে আসলে এরকম করতে পারতো না। আমি জানি না আল্লাহ তাআলা তাদের কি বিচার করবে। মানে ভিডিওটা যখন আমি দেখেছি, মানে এতটা খারাপ লাগছে, মনে হইতাছিল যে মোবাইলের ডিসপ্লের ভিতর দিয়ে মানে তার কলারটা ধইরা বাইর করে তার এমন পিডান পিডাই। মানে সম্পত্তির জন্য বাবার গায়ে হাত! আরে বেটা, তোর বাবা যে বয়স্ক দেখলাম, ওনার পুরা শরীর রক্তমাখা ছিল। আপনি দেখেন, মানে পুরাটা শরীর ছিল রক্তমাখা। ওনার যে বয়স ছিল, আমার মনে হয় না সে বেশি দিন বাঁচতো। হ্যাঁ, তখন তো তোরা দুইটা ভাই ছিলি, দুইটা ভাই তো সম্পত্তি ভাগ করে নিতে পারতি। ওই তো এই শালা তো মারছে মারছে, মারার পরে আবার বাপেরে যখন দিয়ে নিয়ে যেতেছে, তখন একজন জিজ্ঞাসা করতেছে যে কিরে, তুই আবার অটোতে আইসোস কে, তুই তো তোর বাপেরে মারছস, শার্টটা পাল্টাইছস কে, রক্তমাখা শার্টটা। তখন বলতেছে আমি কাজে যাব, আমি কাজে যাব। মানে বাপেরে হসপিটাল না যেয়ে আর কাজে যাইবো। আর এই কাজই তো করতে পারলি বাপ মার লাইগারে, বলদ। যাই হোক, মানে বাবা মার সাথে এরকম মানে বিরূপ আচরণ করা, মানে আমি জানি না আল্লাহ তাআলা এটার কি সাজা দিবে, কি সাজা দিলে এটা ন্যায্য বিচার হবে। হ্যাঁ, তবে মানে আপনারা সবাই ভিডিওটা দেখেন, ওই যে মাইরের ভিডিওটা, ওই মাইরের ভিডিওটা দেখেন, শেয়ার করেন, এবং তাদেরকে আইনের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, তাদেরকে আইনের হাতে দেওয়ার মানে চেষ্টা করেন। নতুবা এই তারা কখন যেন ওই ব্যক্তিকে মানে ঘুমের মধ্যেই মেরে ফেলে, আল্লাহ তাআলা ভালো জানে। উনি, যতটুকু আমি খবর নিছি, উনি এখন হসপিটালে আছেন, ভর্তি আছেন, চিকিৎসাধীন অবস্থায় আছেন। আল্লাহ তাআলা ওনারে নেক হায়াত দান করুক। নতুবা এই মানে কি বলবো, বিজর্মার হাত থেকে মানে রক্ষা করুক আল্লাহ তাআলা কোনো একটা উপায়। আসসালামু আলাইকুম।